মহেশখালী মাতার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর। সেখান থেকে আন্তর্জাতিক কানেক্টিভিটি তৈরি হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তার এ ভিশন তুলে ধরেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যে শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। মহেশখালী মাতার বাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর। এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় তিনি আগামী 4 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকায় শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। এ সময় গভীর সমুদ্র বন্দর নিয়ে গবেষণার এবং মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলার উপর বিশেষভাবে জোর দেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রয়োজনে এক্ষেত্রে বিশ্বে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুস। তিনি বলেন, আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি, ওটা নিয়ে চিন্তাও করিনি। এ বিষয়ে গবেষণা ফাইন্ডিংস নেই। এর সম্পর্কিত কি গবেষণা আছে, অন্য দেশের গবেষণাপত্র যেটা আমাদের সঙ্গেও মিলবে, ভালো সেগুলো খুঁজে বের করে নিজস্ব গবেষণার কথা বলেন। এজন্য একাডেমিয়া গড়ে তুলে ওশান ইকোনমি নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজনে জোর দেন তিনি। এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের উপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা ইকো ট্যুরিজম পার্কের বিষয়েও আলোচনা করেন এবং ভবিষ্যতে বনভূমিগুলোকে নিয়ে কি পরিকল্পনা করা যায় সেই বিষয়ে জোর দেন তিনি। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকল্পটি 3 ধাপে সম্পন্ন হবে বলেও জানান। কিছু পাওয়ার হাব, কিছু রোড রেল কানেক্টিভিটি, এগুলো আমরা প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। আর এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 25 লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে 150 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে বলেও জানান তিনি। 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। এটিএন নিউজ ডেস্ক।